ইজ মাই ডটার্স বার্থডে, আর বাঙালি বাড়িতে জন্মদিন অথচ পায়েস নেই, তা কি করে সম্ভব? তো এই রান্নার সাথে সাথে প্রসেসিং, যেটা ক্লাস 8 থেকে মাধ্যমিক পর্যন্ত সিলেবাসে রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী, আবার এটাকে তুমি স্পোকেন ইংলিশেও ব্যবহার করতে পারো। তো সেই কারণেই আমি ভাবলাম যে এই পদ্ধতিটাকেই, রান্নার পদ্ধতিটাকেই যদি কিভাবে আমরা রোজগারের কথায় ব্যবহার করতে পারি। কিন্তু আজকের এই স্পেশাল দিনটাকে আরো বেশি প্রোডাক্টিভ করে তুলতে I thought not to waste any further time but to grab this opportunity to learn processing. এই প্রসেসিংটা সাধারণত ক্লাস 8 থেকে মাধ্যমিক পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে সিলেবাসে রয়েছে, বাচ্চাদের যেটা শিখতে হয় অ্যাজ আ রাইটিং স্কিল। কিন্তু ডে টু ডে কমিউনিকেশনে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। তুমি যাই প্রিপেয়ার করছো তোমার বাচ্চার সাথে বা অন্যের সাথে, যদি তুমি এটা বলো যে কেমনভাবে তুমি এটাকে প্রসেস করছো, কিভাবে তুমি রান্না করছো, তারপর তুমি কি কি ইউজ করলে, সেটা কিন্তু তোমার এনহ্যান্স করবে তোমার ইংলিশ স্পিকিং। একটা সেন্টেন্স নিচে বললেন, তাকেও এনকারেজ করলেন তার পরের সেন্টেন্সটা বলার। তাতে করে রান্নাটাও হলো, বাচ্চাকেও সময় দেওয়া হলো, আর সব থেকে বড় যে স্পোকেন ইংলিশটা আপনি দৈনন্দিন নিজের রুটিনেও সেটাকে আনা গেল। প্রসেসিং স্টার্ট করতে গেলে যখন তুমি লিখবে তখন তুমি কি প্রিপেয়ার করছো তার তোমার একটা হেডিং দিতেই হবে। তো আজকে আমি যেহেতু পায়েস করছি, আমি কিভাবে বলবো? প্রিপারেশন অফ রাইস ক্ষীর। ঠিক আছে, এইবারে যখন তুমি বলাটা শুরু করবে বা লেখা শুরু করবে, আমরা দেখবে যে যখন যেহেতু এটা ধাপে ধাপে পদ্ধতিটা এগোচ্ছে, তাহলে আমি কি করব? শুরুতে যখন আমরা যেটা স্টার্ট করি এটাকে আমরা কি বলবো প্রথমে, তাহলে তার ইংরেজি কি? অ্যাট ফার্স্ট। তারপর আমরা বাংলায় যেটা বলি, তারপর আমি এইটা নিলাম, তারপর সেটা করলাম। তো ইংরেজিতে এই তারপরের অনেকগুলো ওয়ার্ড আছে, সেগুলো কি কি? দেন, আফটার দ্যাট, দেয়ার আফটার, নেক্সট, এটসেট্রা। আর যখন সব শেষে তোমার রান্নাটা হয়ে গেল, লাস্ট যেই স্টেপটা বাকি থাকবে তখন বলবে অ্যাট লাস্ট অথবা ফাইনালি। প্রসেসিং এর শুরুতেই যেই আইটেমটা তুমি বানাচ্ছ তার ইনগ্রেডিয়েন্টস বা উপকরণগুলোকে তোমায় আগে বলতে হবে। তাহলে কিভাবে বলবো? টু প্রিপেয়ার পায়েস অর রাইস ক্ষীর, রাইস, মিল্ক, রেজিন, cashew nuts, clarified butter or ghee, pistachio, almonds, cardamom and sugar are bought from market. এবারে বলি প্রসেসিং এর সেন্টেন্স কিভাবে কনস্ট্রাক্ট করবে। যেই কাজটা তুমি করবে বা যেই ধাপটা তুমি প্রথমে বলছো সেটা কিভাবে বলবে? ধরো আমি বলছি যেহেতু আমি পায়েস করছি, আমি বলবো যে পাত্রে আমি প্রথমে দুধটা ঢাললাম। তো ইংরেজিতে বলার সময় তুমি কিভাবে বলবে? অ্যাট ফার্স্ট মিল্ক ইজ, ঢালা ইংরেজি পোর, সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম করব। আর এখানে সাবজেক্ট কি? মিল্ক। তাহলে মিল্ক যেহেতু আনকাউন্টেবল, তাই এর ক্ষেত্রে বিভার্ব কি বসবে? ইজ। তাহলে আমি সেন্টেন্সটা কিভাবে গঠন করব? মিল্ক ইজ poured into the utensil। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার কিন্তু সব জায়গায় এক। অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, এগুলো তো আমরা বলবোই। তার সাথে সাথে বাক্যটা যখন গঠন করব, সাবজেক্ট, তারপর বিভার্ব নেব সেই অনুযায়ী, এবং তারপর যে কাজটা আমি করছি সেই ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা আমি উদাহরণ দিয়ে যখন বলবো তখন দেখবে আরো সোজা লাগবে। পায়েস তৈরির প্রথম ধাপ যেহেতু দুধ দিতে হবে, তাহলে আমি সেটা ইংরেজিতে কি বলবো? At first, milk is poured into the boiling pot. Poured into the boiling pot. আচ্ছা, আমার দুধ ঢালা হয়ে গেছে, এবার আমার নেক্সট স্টেপ, তাহলে আমি কি বলবো? নেক্সট, গ্যাস ওভেন
is turned on. তারপর দুধটাকে ফুটতে দেওয়া হলো। এই যে আমি তারপর বললাম, তাহলে আমি তারপরের জায়গায় ইংরেজিতে কি বসাতে পারি? নেক্সট, আফটার দ্যাট, দেয়ার আফটার, যা খুশি। আমি দেয়ার আফটার নিলাম। The milk is allowed to boil. The milk is allowed to boil. পায়েসের ক্ষেত্রে এটা বলাই বাহুল্য যে দুধটা যাতে পাত্রের না লাগে সেটা সবসময় লক্ষ্য রাখতে হবে। তো সেই জন্য স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে সবসময় নাড়াতে থাকতে হবে। এটা ইংরেজিতে কি বলবো? Milk starts to boil. It is continuously stirred with spatula to avoid it sticking at the bottom of the pot. To avoid it sticking at the bottom of the pot. Next, proper amount of rice is soaked in water for half an hour. চালটাকে 8 ঘন্টার জন্য ভেজাতে হবে। আমি অলরেডি ভিজিয়ে রেখেছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, কিন্তু তোমরা যখন লিখবে বা বলবে তখন স্টেপ বাই স্টেপই বলবে। The softened rice is mixed with the hot milk. এরপরে এই নরম হয়ে যাওয়া চালটা আমি গরম দুধে মেশাবো। The milk is stirred at regular intervals. A pan is heated on low flame. A pan is heated on low flame. Little amount of clarified butter is spreaded. Finely chopped dried fruits are added. Now, the dried fruits are fried in low flame. Now, the rice and milk is mixed properly. At this time, proper amount of sugar is added to the mixture. তবে আমি চিনিটা পুরোটা দেব না, কারণ বাড়িতে অলরেডি বাতাসা ছিল, তো আমি চিনি নষ্ট করবো না, তাই সব আমাদের বলছি বাড়িতে যদি বাতাসা থাকে তো ইউজ ইট। Thereafter, the fried dried fruits are added to the payasam. 1 or 2 cardamom are added to the mixture to enhance its taste and aroma. Finally, the rice kheer is ready to serve. তো হয়ে গেল আমার পায়েস তৈরি। এখন এটা খাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এর সাথে সাথে কিন্তু আমরা শিখেও নিলাম কেমন করে প্রসেসিং লিখব ও বলবো। তোমরা সবাই কিন্তু এইভাবেই প্রসেসিং প্র্যাকটিস করবে এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমায় জানাবে।